আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো গরুর পায়া কিভাবে রান্না করতে হয়। এখানে পানি দিয়ে দেওয়া হয়েছে, পানির ভিতরে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ কুচি, লবণ এটা পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো। এখানে দেওয়া হবে ফাঁকি মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া। এগুলা মশলা দিয়ে সব মিক্স করে নেওয়া হয়েছে। এখন পায়াটা টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা পানির ভিতরে দিয়ে দিলাম। এভাবে সবগুলো পায়া দিয়ে দেওয়া হয়েছে। পানির পরিমাণটা কম হয়েছিল, আরও পানিটা বাড়িয়ে দেওয়া হলো, যেহেতু পায়াটার মধ্যে থেকে শুধু ঝোল হবে। এখানে পায়াটা বাগারের জন্য তেল দিয়ে দেওয়া হলো। কয়েক টুকরা দারচিনি, রসুন থেতো করে নেওয়া হয়েছে আর পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে। এগুলা লালচে করে ভেজে নেব। কয়েকটা তেজপাতা দিয়ে দেওয়া হলো। পায়াটা জাল করে এরকম হয়েছে। এখন বাগার দিয়ে দেওয়া হবে। একটু হালকা গরম করে নিতে হবে, তারপরে ওই মশলাগুলো এই পায়ের ভিতরে ঢেলে দিতে হবে। দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গলে গেছে। হাড়ের ভিতর থেকে মাংসটা ছেড়ে ছেড়ে গেছে। এখন এই মশলাটা পায়ার ভিতরে ঢেলে দেব, দিয়ে আবার ওই পাতিলটা চুলায় উঠিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে মিশিয়ে নেওয়া হলো। এখানে দিয়ে দেওয়া হলো জিরা পাউডার করে ভেজে নেওয়া হয়েছে, সেটা পাউডার করে উপর দিয়ে দিয়ে দিলাম। জিরাটা দেওয়ার কারণ ফ্লেভারটা অনেক ভালো আসবে। জিরাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিল ভালো করে। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে তাহলে পুরো ভিডিওটাই দেখে নেবেন আর লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন হাড়ের থেকে মাংস একদম ছেড়ে এসেছে। এরকম করে পায়া রান্নার ঝোলটা খুবই মজা লাগে।